বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই মুহূর্তে যে একটা সংকটময় সময় পার করছে বাংলাদেশ, আসলে এই জিনিসটা কেন করতেছে ভারত? মূল কথা কিন্তু কেউই বলে না। মূল যে কথাটা আমি আজকে বলি, দেখেন আপনারা মিলিয়ে নেবেন। বাংলাদেশের বর্তমানে যে দেশটা পরিচালিত হচ্ছে ডক্টর ইউনূসের হাত দিয়ে, সেটা ভারত পছন্দ করতেছে না। এটা হলো এক নম্বর। দ্বিতীয় কথা হইলো, এই ডক্টর ইউনূস ছাড়া যদি অন্য কেউ হইতো, তাইলে তাদের যে মাস্টার প্ল্যানগুলি আছে সেগুলি অনেক আগেই তারা সফল করে ফেলত। আর এই মুহূর্তে আমি শুধু খালি একটুকুই বলবো, বেশি বলবো না, আপনারা মিলিয়ে নেবেন। বাংলাদেশের যে অবস্থা, আসলে উপার বাংলায় যারাই বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে যে অপপ্রচার চালাচ্ছে, এটা তো 99% হইল ভুয়া। কিন্তু এই ভুয়াটারেই তারা বিভিন্নভাবে লবিং করে সারা বিশ্বের কাছে প্রচার করতে চাইছে যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। এখানে অনেক গ্যাঞ্জাম হইতেছে। কিন্তু এটার পিছনে আরেকটা জিনিস আছে, যেটা হলো মূল বিষয়। শেখ হাসিনা এবং ইন্ডিয়া চাইতেছে যে কোনো না কোনো ভাবে প্রফেসর ইউনূসের হাতকে রক্তে রঞ্জিত করার। এর মানে কি, আপনারা ভালোভাবে চিন্তা করে দেখবেন যে এই পর্যন্ত কিন্তু প্রফেসর ইউনূসকে ফাঁসানোর জন্য কোনো ডায়লগ কিন্তু দিতে পারতেছে না। খালি হিন্দু, খালি ওই ইসকন, এইগুলি নিয়ে, চিন্ময়, এগুলি নিয়ে। কিন্তু যদি খালি কোনো একটা গন্ডগোলের মাধ্যমে হোক, সেটা মুসলমান বা হিন্দু যেটাই হোক, যদি 8-10 জন লোক মারা যেত পুলিশের বা কোনো প্রশাসনের কোনো লোকের মাধ্যমে, তাইলে দেখতেন কি গরমটা হয়। ওনারা চাইতেছে যে প্রফেসর ইউনূস সরকারের আমলে খুন খারাপই হোক। এটা হলো মূল টার্গেট ইন্ডিয়ার, এটা আমি মনে করি। কারণ আমি যেটা দেখতেছি, এটার মূল কারণটা হলো, যে সময় দেখবেন যে কিছু লোক যদি মারা যায় বা কোনো গন্ডগোলের মধ্যে নিহত হয়, সেইটার ফায়দা লুটবার জন্য কিন্তু এই দেশটার মধ্যে এই অপপ্রচার এবং বিভিন্ন বাংলাদেশ সার্জিক্যাল স্ট্রাইক করবে। সার্জিক্যাল স্ট্রাইক করবে কোথায়? আমার প্রশ্ন হলো, কোথায় করবে, কেন করবে, কারণটা কি? এটা কি কোনো উগ্রবাদী দল আছে যে ইন্ডিয়ার মধ্যে যায় সেটা বোমা ফাটায়? বাংলাদেশের মানুষ, যারা বাংলাদেশের মানুষ আছে, বিশেষ করে মুসলমান, তারা কোনোদিনই ইন্ডিয়াতে যে ঘরবাড়ি করার ইচ্ছা নাই। এই যে দেখেন আপনি, এই যে শুভেন্দু যে বিরোধী দলের নেতা, উনি বলছে কি, ওই যে জুলাইয়া পিটাইব। তো জুলাইয়া পিটাইবেন, ঠিক আছে, কারে পিটাইবেন? কোন ধর্মের লোকের পিটাইবেন? মুসলমানরা তো আমরা ইন্ডিয়াতে যায় না। আপনি খবর নিয়ে দেখেন, যদি কেউ বাংলাদেশ থেকে গিয়া থাকে, তাহলে হিন্দুরাই গেছে। মুসলমান যে সেরে আমরা দেশে যে সেরা ওই আমরা বিজেপির ভোট দিয়া, আমরা তৃণমূলের ভোট দিয়া পাশ করাইবো, হ্যাঁ, তারা নাগরিকত্ব লইয়া, এই চিন্তা করিয়া বাংলাদেশের কোন নাগরিক ইন্ডিয়াতে যায় না। বাংলাদেশের লোক যায় ওইখানে বেড়াইতে, ঘুরতে। কারণ ইন্ডিয়া ঘুরা সারা বিশ্ব ঘুরার সমান। এত সৌন্দর্যের একটা দেশ ইন্ডিয়া, এটা বাঙালিরা মনে করে। এই জন্য লক্ষ লক্ষ কোটি কোটি পর্যটক ইন্ডিয়াতে যায়। কিন্তু আমি তো 5-6 বার গেছি ইন্ডিয়াতে। তো ওইখানে আমার সাথে তো অনেক লোকের পরিচয় হয়েছে এই কলকাতাতে। তো কলকাতাতে পরিচয় হয়েছে। আমি বললাম যে দাদা, আপনি কি কোনো সময় বাংলাদেশে যান নাই? কই না, যায় নাই। তো যদি না যায় থাকেন, আসেন বাংলাদেশে, বললাম। তো ওর যে কথাবার্তা, মনে করলাম যে এরা বাংলাদেশে ভয় পায়। আমি কই, ভাই কি আপনি ভয় পান নাকি দাদা? আর ভয়ের কিছু নাই, বাংলাদেশে যাইবেন, অনেক আপ্যায়ন পাইবেন, আন্তরিকতা পাইবেন। পরে প্লিজ হয়েছে যে হ্যাঁ, আমি দেখি, চেষ্টা করে একবার যাবো। বাংলাদেশে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু আমি মনে জোর পাই না। কিন্তু আমরা তো মনে জোর পাই যে ওই পারে বাংলায় যারা থাকে, তারাও আমাদের মতো মানুষ, তারাও আমাদের ভাই। কেন ভাই? তারাও বাংলায় কথা বলে, আমরাও বাংলায় কথা বলি। তারা যদি হিন্দিতে কথা বলতো বা অন্য তামিল ভাষায় কথা বলতো, তাহলে কিন্তু আমরা যাইতাম না, কোনোদিনও ওই পারে যাইতাম না। কেলে যাইতাম না? কারণ ভাষা এক না, যে সেরা আমরা ওইভাবে মনে করেন চলার মতো বা কথা বললে যে আরাম পাওয়ার মতো কোনো বিষয় থাকতো না।
তো এই কলকাতার লোক কি মনে করেন এই বিষয়টা, এই যে 2-3টা টিভি চ্যানেল যে এই যে অপপ্রচার চালাইতেছে, এগুলি কি ঠিক করতেছে? আরে বাংলাদেশের যে হিন্দু আছে, হিন্দুরাই তো যাইব আপনারা এগেইনস্টে কদিন পরে। কারণ এই দেশের শান্তি নষ্ট আপনারাই করবেন, হিন্দুদের শান্তি নষ্ট আপনারাই করবেন। আপনি কি মনে করেন যে পতিত স্বৈরাচার ফিরে আইলে হিন্দুরা আস্থা থাকবো? হেরা মাঝে মাঝে টুপ হিসাবে ব্যবহার করে, মুসলমানদের সাথে পারে না, তাদেরকে টুপ হিসাবে ব্যবহার করে, নিজেরাই অঘটন ঘটায় সেরা বিরোধী দলরে দমন করে। ওইটা কি আপনারা চান? ওই বিষয়টা কি আপনারা চান? যারা মানে ইন্ডিয়াতে যে বড় বড় লেকচার দিতেছে, আপনাদের সমস্যা একটাই, আমি যেটা মনে করি আপনারা মিলাই নিয়েন। বাংলাদেশের থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা মিলাই নিয়েন। সবচেয়ে বড় সমস্যা হইল ইউনূস সরকারকে তারা পারতেছে না, কারণ সে পৃথিবীব্যাপী একটা ফেমাস লোক, ঠিক আছে, নোবেল তো আছে। এই নোবেলটা ফসাইবার লেগে বিভিন্ন ধরনের অপপ্রচার। আরে বাবা রে বাবা, বাংলাদেশে আপনারা সার্জিক্যাল স্ট্রাইক করে নেবেন, হেন করবেন তেন করবেন, কেন রে ভাই? আমরা তো বাংলাদেশে যাই সেটা তোমাদের বেড়াইতে যাই, কিন্তু আমরা তো যাই সেটা তোমাদের শান্তি বিনষ্ট করি না। বাংলাদেশে তোমার সার্জিক্যাল স্ট্রাইক কি লেগা? কারণটা কি? বাংলাদেশের হিন্দুরা লেগে আপনারা চিন্তা করতে হবে না। বাংলাদেশের হিন্দুরা অনেক ভালো আছে, অনেক ভালো আছে, বিশ্বাস হয় না? আমি আপনাদেরকে একটা প্রমাণ দিব। প্রমাণটা আমি দিব আপনাদেরকে যে বাংলাদেশে হিন্দু মুসলমান কেমন। দেখেন, আমি খুব ছোটবেলায় কুমিল্লা শহরে ছিলাম। তো কুমিল্লা শহরের মধ্যে তখন 74-75 কথা বলতেছে, 75 বা 76 এই সময়টা আর কি। কুমিল্লা শহরে ছিলাম। আমরা রাজগঞ্জ বলে একটা বাজার আছে, বাজারের সাথে পান্নাপট্টি বলে, কুমিল্লা রাজগঞ্জ বাজার পান্নাপট্টি। তো এই পান্নাপট্টি বাজারের মধ্যে প্রতি বছর দুর্গাপূজা হইতো। তো আমার যত বন্ধু বান্ধব আছে ছোটবেলার, সবই হিন্দু, ম্যাক্সিমামই হিন্দু, 2-1 ছাড়া। তো সেই হিন্দু বন্ধুরা, তখন আমি ধর্ম বুঝতাম না, আমার বাপ মাও বারণ করতো না, কেউ আত্মীয় স্বজন কেউ বারণ করতো না, বন্ধু বান্ধব চলতাম। পাশের বাসায় তো হিন্দু মানে ভাড়াটিয়া বা হিন্দু বাড়িওয়ালা, তাদের সাথে খুবই ভালো আন্তরিক, তাদের বিয়ের অনুষ্ঠানও যাইতাম, যাইতাম, পূজাতে যাইতাম। তো এই বন্ধু বান্ধবরা সহ আমি এমনও ঘটনা ঘটছে আমার জীবনে যে আপনারা মনে হয় খুব সম্ভবত সরস্বতী পূজা, এটা বাইরের মূর্তি কিনে আনতে হয়। তো এটা কিনবার জন্য প্রতি দোকানে দোকানে রিসিট বাড়ি করে মনে করেন করতাম, সাদা তুলতাম, তুইলা আর নিজেই যেতাম, বন্ধু বান্ধব লইয়া যায়, ছোট হোক বড় হোক একটা মূর্তি কিনতাম, কিনে আইলে এরা পূজা করতো, পূজা টুজা করার পরে প্রসাদ দিত, খাইতাম, আনন্দ পাইতাম। তো যেটা বলতেছিলাম যে পান্নাপট্টির মধ্যে প্রতি বছরে, যেহেতু আমার হিন্দু বন্ধু বান্ধব বেশি, হেদের ঘরে ভাত খেতাম, হেরা আমাদের বাসা ভাত খেত। তো এই পান্নাপট্টির এই ঘটনা যে দুর্গাপূজাটা হইতো, এই দুর্গাপূজার ভিতরে আপনারা হয়তো জানেন যে দিনকে নাকি দুর্গাকে বিসর্জন দেওয়া হয়, মানে পূজা শেষ হওয়ার পরে। তো তখন আমরা পান্নাপট্টিতে যেটা হইতো সেটা হলো এই মঞ্চটার সামনে পানি মেরে দিত, প্যাক হয়ে যেত। হ্যাঁ, মানে এটা তো মাটির উপরে করতো, তো আসনটা এটা পানি মেরে দিলে এটা প্যাক হইতো। আমরা যারা ছোট ছোট ছেলে মেয়ে আসলাম 10-12 বছর, তারা ড্যান্স দিতাম। হিন্দু মুসলমান কোনো পার্থক্য নাই, সবাই বন্ধু বান্ধব যারা আছে ড্যান্স দিতাম আর ডোল বাজতো। তো ওই সময়টায় দেখা গেছে যে মানে ওইটা করতে করতে যাই সেটা আমি স্লিপ খেয়ে পড়ে গেছিলাম না। তো পড়ে যাওয়ার পরে এই দেখছেন আমার দাঁতরা, এই দাঁতরা কিন্তু নাই, এই দাঁতটার অর্ধেকটা ভেঙে গেছিল এই পূজার মণ্ডপে। এরপর এটা কালো হয়ে যায়, আমি ফালাই দিতেছি। এটা আমি আমার জীবনে কবর পর্যন্ত এটা লয়ে যাবো, কিন্তু এটা তো আমি পূজায় নাচছি। তাহলে এবার বুঝেন যে কতটুকু আন্তরিকতা হইলে যে একটা মুসলমান ছেলেও হিন্দুদের পূজার মধ্যে যাইতো। এখন সে নাই, সে 2024 সালে আইসে ছিল। তখন ভারতের সাথে আমি দেখছি আবার অনেক দিদিরে বিয়ে দিছে ভারতে, ওই সময় এই অনুষ্ঠানেও গেছি। এখন এই 24 সালে আইসা আমরা হিন্দু মুসলমান করতে করতে আমরা কাছে যারা ছিল হিন্দু ভাইরা ছিল তারা দূর সরাই দিতেছে। এটা কি কাজটা কি ঠিক? আমরা বাংলাদেশে যারা হিন্দু আছি তারা অনেক ভালো আছি, ইন্ডিয়ান হিন্দুর চেয়ে অনেক গুণ ভালো আছি, ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে ভালো আছি। তো এগুলি
এইগুলি কইরা বাংলাদেশের মধ্যে একটা অশান্তি করেন না, এতে করে হিন্দুদেরই কষ্ট হইব। দেখবেন এক সময় হিন্দুরাই যে আপনারা এগেনিস্টে, বাংলাদেশের হিন্দুরাই যে আপনারা এগেনিস্টে লড়বে। কারণ বাংলাদেশে হিন্দুরা, আমরা দেশে এসে বেড়াই যান, বেড়াই গেলে দেখবেন যে মজা পাইবেন কেমনি প্রতিবেশীর সাথে থাকি হিন্দু মুসলমান, এটা আপনারা বুঝতে পারবেন। তবে হ্যাঁ, কিছু কিছু লোক আছে এই বিগত সরকারের আমলে, এই প্রতি সরকারের আমলে আমরা হিন্দু ভাইদের মধ্যে অনেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে গেছিল এবং অনেক কিছু করছে হয়তো, সেটা হলো অন্য বিষয়। রাজনীতি করলে তো সেটা উত্থান পতন আছে, এটা আপনারা মাইনে নিতেই। আমরা হিন্দু যে ঐশ্বর রায় আছে, উনি মাইন খেয়েছে না, জেল কাটছে না, তো ওই সময় তো আপনারা প্রতিবাদ করেন না। ঠিক আছে, তা আমার এই কথাগুলি মিলাই রাখবেন। ভারতের কোনো অজুহাত নেই, অনঅজুহাত দিতেছে, খালি চেষ্টা করতেছে কোন রকম একটা বড় সড়ো গন্ডগোল হইলে যেন এই দেশটার মধ্যে এই মনে করেন যে কিছু রক্তপাত হয়, কিছু লোক মারা যায়, মানে আরো বিতর্কিত করে সারা বিশ্ব লইয়া যেন বাংলাদেশের, আর উনি যে নবল পাইছে সেটা কিভাবে মানে ছোট করা যায় সেটার একটা ব্যবস্থা করার জন্যই কিন্তু এই সকল যত কিছু আছে আপনি করেন। সার্জিক্যাল স্ট্রাইক করতে চান না, কোন জায়গায় করেন আমরা দেখবার জন্য বসে রয়েছি। এখানে কোনো আতঙ্কবাদের কোনো গ্রুপের কোনো আস্তানা নাই বাংলাদেশে, এটা হিন্দুই বলেন আর মুসলমানই বলেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, মন্তব্য করবেন যে আসলে আমার কথাগুলির সাথে আপনার মনের মিল আছে কিনা। সকলে ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।